हाई फ्रेंड्स, वेलकम टू उष्णी शालदार ब्लग। आशा करी तोमरा सबाई खूब भालो आछो, आमराओ भालो आछि। आजके आबार आमी एकटा नतुन रेसिपि निये तोमादेर सामने चले एसेछि। देखो आमी आजके कि बानाई। कड़ाटा गरम हये गेछे, आमी सादा तेल दिये दिलाम। এবার এইভাবে টুকরো করে রাখা ঝিঙে তো গোল গোল করে কেটে নিয়েছি। দেখো ঝিঙেগুলো, এগুলো আমি ভাজা করে নেব। ফ্লেমটাকে একটু লো ফ্লেমে রেখে এই ঝিঙেগুলোকে আমি হালকা করে ভাজা করে নেব। শুধু কাঁচা গন্ধটা একটু কেটে গেলেই হবে। सब झिंगेगुलो आमी दिए दिलाम। हालका करे एकटू नाड़ाचाड़ा करे नेब। झिंगेर काँचा गन्धटा चले जाওয়া पर्यन्त এইভাবে একটু হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে। गोल गोल झिंगेर दु साइडटा आमी भालो करे भेजे नेब जाते काँचा गन्धटा एकदम चले जाए। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এখনো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ঝিঙে থেকে একটু জল বেরোলে একটু ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবে, মিডিয়াম করে দেবে। গরম ভাতে এটা খেতে অসাধারণ লাগে। এখনো যারা নতুন বন্ধু আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। কমেন্ট করে জানাবে এই রেসিপিটা কেমন লাগলো আর একটা লাইক দিয়ে দেবে। 5 মিনিটের মতো আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। ঝিঙের কাঁচা গন্ধটা চলে গেছে, কিন্তু ঝিঙেগুলো এখনো সাদা সাদা হয়ে আছে। এই অবস্থায় আমি তুলে নেব। রান্নাটাও একটু সাদা সাদাই হবে। ঝিঙেটাকে আমি একটা ভাজা ঝিঙেগুলোকে আমি একটা বাটিতে তুলে রাখলাম। আর সামান্য একটুখানি সাদা তেল আর একটু দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে দিলাম। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এখনো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলাম। এবার ভাজা করা ঝিঙেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব আদার সাথে। ভালো করে মিশানো হয়ে গেছে। এবারে আমি 2 কাপের মতো নারকেলের দুধ নিয়ে রেখে দিয়েছিলাম, এটা এবার এর মধ্যে দিয়ে দেব। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না। এটা তোমরা নিরামিষের দিনে
ট্রাই করতে পারো। হাফ চামচের মতো চিনি আমি দিয়ে দিলাম। একটা ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এটা একটু চাপা দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে রেখে এটা 10 মিনিট রান্না করে নিতে হবে, তাহলে ঝিঙেগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে দিই, 10 মিনিট পর আমি ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, আমি ফিরে এলাম। দেখো ঝিঙেগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে ঝিঙেগুলো। এই রান্নাটা এরকম সাদা সাদাই হবে। একটু হাই ফ্লেমে রেখে দিলাম, তো জলটা একটু শুকিয়ে যাবে, তারপরে এটা আমি সার্ভ করে দেব। এই সাদা সাদা ঝিঙে দিয়ে নারকেল রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন। গুড বাই, টাটা।